সুরাটে থাকা প্রবাসী দাদা ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আজকের এই ভিডিওটা। খুবই ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে, বিশেষ করে যারা সুরাটে থাকেন মুসলিম ভাইয়েরা, তাদের জন্য অবশ্যই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখুন। এটা একান্ত আমার ব্যক্তিগত মতামত। ইতিমধ্যে কিন্তু আমরা সবাই জানি যে পশ্চিমবঙ্গে কিন্তু ক্ষমতায় বিজেপি রয়েছে, ঠিক আছে? কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা আসায় সুরাটে থাকা মানে প্রবাসী যেসব বাঙালিরা রয়েছে, এবং শুধু সুরাটেই নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় যেসব বাঙালিরা রয়েছে, বিশেষ করে মুসলিম, তাদের কি সমস্যা হয়েছে আজকে সেটাই কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরবো। কিন্তু তার আগে আমি আপনাকে বলবো যে এই যে আজকে এই টপিকটা টোটালি একান্ত আমার ব্যক্তিগত মতামত। এই মতামতটা কিন্তু আপনার সঙ্গে আমার মিল হতেও পারে, আবার নাও হতে পারে। যদি মিল হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে অবশ্যই আপনার মতামতটা জানাতে কিন্তু একদম ভুলবেন না। আমরা জানি যে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় রয়েছে, ঠিক আছে? কিন্তু বিজেপি যখন ক্ষমতায় এসছে, যেদিন যেদিন রেজাল্ট আউট হয়, যেদিন বিজেপি জিতেছে, বললে বিশ্বাস করবেন না, সেই দিন কিন্তু সুরাটের বিভিন্ন কোম্পানিতে মিষ্টি বিতরণ হয়েছে। গুজরাটি যেসব কোম্পানিগুলো রয়েছে সুরাটে, এবং বিভিন্ন জায়গায় সেলিব্রেশন হয়েছে, এটা আমরা সবাই জানি। কিন্তু অ্যাজ এ জুয়েলারি ইন্ডাস্ট্রি কোম্পানিতে, বিভিন্ন কোম্পানিতে মিষ্টি বিতরণ হয়েছে। কেন মিষ্টি বিতরণ হয়েছে? পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এসছে বলে। কিন্তু ওটার জন্য আজকে আমার বাঙালি প্রবাসীদের কতটা প্রভাব পড়েছে, বিশেষ করে মুসলিম, সেটা আজকে আমরা তুলে ধরবো। আমরা ইতিমধ্যে সবাই কম বেশি জানি যে বাঙালিরা সপ্তাহে একবার নামাজ পড়ে, জুম্মার নামাজ পড়ে। এই জুম্মার নামাজ পড়ে বিভিন্ন কোম্পানিতে কিন্তু অনেক রকম প্রবলেম রয়েছে, যে হ্যাঁ, এই যতক্ষণ নামাজে যাবে ততক্ষণে পয়সা কেটে নেবে, ততক্ষণে পয়সা দেবে না। অনেক রকম অনেক কোম্পানিতে রয়েছে। আবার অনেক কোম্পানিতে কোনো কোনো ব্যাপার না, কাটেও না। খুব ভালো, এনাফ, খুব ভালো। অনেক কোম্পানিতে রোজার মাসে বললে বিশ্বাস করবেন না, আমি নিজেও এটা উপলব্ধি করেছি এবং অনেকে আমাকে বলেওছে যে রোজার মাসে বললে বিশ্বাস করবেন না দাদা, এত জোরে মিউজিক লাগায়। ওরা জানে এরা রোজা রেখে আছে, কিন্তু সেই সময় এত জোরে গান লাগায়, মানে কি বলবো, ইচ্ছাকৃত ভাবে। আচ্ছা, দেখা গেল। রিসেন্ট এটা আগে ছিল, আগে দুটো একটা কোম্পানি ছিল, এখন রিসেন্ট অনেক ফ্যাক্টরি হয়ে গেছে, আমি নাম নিচ্ছি না, মুসলিম অ্যালাউ নেই সেসব কোম্পানিতে। কিছুদিন আগে রিসেন্ট একটা কোম্পানি, সেই কোম্পানির আমি নাম নেবো? অবশ্যই নিচ্ছি। মাইক্রো সেটিং এর যারা কারিগর, তাদের জন্য কিন্তু, যে আমাকে একদিন ফোন করে এবং ফোন করে বলে শাহরুখ একটা কারিগর লাগবে আমার, দু চারটে কারিগর লাগবে মাইক্রো সেটিং এর, হেভি কারিগর। মানে সলিটার টাইগার প্রন 50 টাকা, রাউন্ড 10 টাকা। মানে যদি মাইক্রো সেটিং এর লক্ষ টাকা ইনকাম করতে চাও, তাহলে কিন্তু সুরাটের মধ্যে সব থেকে বেস্ট কোম্পানি এটা হতে পারে। লক্ষ টাকা ইনকাম, কিন্তু ওই 2 বছর 1 বছর লাইনে আছে এরকম কারিগর চলবে না। কারিগর অভিজ্ঞতা অনুযায়ী কারিগর হতে হবে, এক্সপিরিয়েন্স বাড়া কারিগর হতে হবে। মানে একটা সলিটারে 50 টাকা দেবে, একটা রাউন্ডে 10 টাকা দেবে, যেখানে মার্কেটে 2.5 টাকা 3.5 টাকা চলে। তার মানে বুঝতে পারছেন সে কত টাকা দিচ্ছে, কিরকম কি হারে কোয়ালিটি নেবে। কোম্পানির নাম হচ্ছে নিধি। নিধি, নিধি না নিতিয়া কিছু একটা হবে, এরকম কিছু একটা হবে। অ্যাকচুয়ালি অতটা আমার আইডিয়া নেই, আমাকে ফোনে বললো এরকম ব্যাপার। তো যখন ওই ভাইটা আমাকে বললো ফোনে যে শাহরুখ এরকম এরকম কারিগর লাগবে, তারপরে কিন্তু শেষে কি কথা বললো জানেন? শাহরুখ কারিগর কিন্তু লাগবে, কিন্তু অবশ্যই হিন্দু হতে হবে, মুসলিম নয়। আমি তখন বললাম কেন? বললো কেন আমি জানি না, বাট মুসলিম লাগবে না, হিন্দু কারিগর দেখ। সে নিজেও জানে না। তো এরকম কিন্তু আমি কোনো কোম্পানির মানে ইয়ে করছি না আর কি, এরকম অনেক কোম্পানি রয়েছে যেখানে মুসলিম কারিগর অ্যালাউ নেই। বিছখানে আমি ভিডিও বানিয়েছিলাম, যেখানে আমি আমি কর্মহীন হয়ে গেছিলাম। সেখানে কিন্তু আমি অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছিলাম, মেল করেছিলাম। সেখানে কিন্তু বলেই দিয়েছিল যে মুসলিম নট অ্যালাউড। আপনি যদি ইচ্ছাপুর বলেন বা সুরাটের এইসব জায়গায় বলেন, কিন্তু মুসলিম অ্যালাউ নেই অনেক জায়গায়। এখন কথা হচ্ছে যে দেখুন, আমরা যারা জুয়েলারি ইন্ডাস্ট্রিতে কাজ করি, তারা কিন্তু এই জুয়েলারি, ডায়মন্ড জুয়েলারি যে প্রসেস, এই কাজ ছাড়া কিন্তু আমরা অন্য বিকল্প কাজ জানিও না। এখন আমাদের কাছে কোনো অপশনও নেই যে আমরা ছেড়ে চলে গিয়ে অন্য কোনো কাজ করব, এটা কিন্তু আমরা পারবো না। এটা একটা সয়ে গেছে। তো যারা আমরা সুরাটে বা সুরাটের বাইরে বিভিন্ন জায়গায় আমরা কাজ করছি, তো এরা যেটা বলবে সেই অ্যাকর্ডিংই আমাদেরকে চলতে হবে, সেই প্রসেসেই আমাদেরকে চলতে হবে। কারণ এটা ছাড়া আমাদের কিছু জানি না, আর এরা ছাড়া আমাদের কেউ নেই। আমরা পশ্চিমবঙ্গে এত টাকা, এত মোটা টাকা মাইনে কাজ পাবো, কেউ দেবে আমাদেরকে? দেবে না। তো কাজেই এরা ছাড়া আমাদের কোনো গতিও নেই। তো কাজেই এরা যেটা বলবে সেই প্রসেসেই আমাদেরকে মাথায় হাত করে চলতে হবে। ভালে আমরা কোম্পানির বাইরে, কোম্পানির পিছনে আমরা ওরকম বদনাম করি, এই ওই হ্যান ত্যান যত বলি না কেন, আমাদেরকে কিন্তু ওই জায়গাতেই কাজ করতে হবে, এটা কিন্তু বাস্তব। কোম্পানি ছেড়ে অন্য কোম্পানিতে যাবেন, অন্য কোম্পানিতে যাবেন, সেখানে কিন্তু সেম প্রসেস। এরা সবাই কিন্তু মিলে হয়ে আছে এক এক পটকে, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে কিছুদিন আগে ঈদ গেল। ঈদ গেল, আমি আমাদের কোম্পানির কথা বলছি। আমি যে কোম্পানিতে জব করি সেই কোম্পানিতে ঈদের আগের দিন আমাকে ফুল নাইট করা করেছে। আমি ফুল নাইট করেছি। তার পরের দিন ঈদের সকালবেলা 5টার সময় ঢুকেছি, নাইট করে 5টার সময় ঢুকেছি ঘরে। 5টার সময় ঘরে ঢুকে 7:30টায় নামাজ পড়ে 9:30 10টার সময় আবার কোম্পানি চলে গেছি। এবং বলেই দিচ্ছে, ওরা বলেই দিচ্ছে যে যদি আসা হয় আসবে,
আর যদি না হয় তাহলে আর লাগবে না। ঈদ ফিদ বলে কোনো কিছু ব্যাপার নেই, কোম্পানি চালু আছে, কাজ আছে, আসতে হবে। আর যদি না আসো তাহলে কিন্তু আসতে হবে না, আর লাগবে না। ডাইরেক্ট বলে দিচ্ছে, আমি কোম্পানির নাম নিচ্ছি না, সেই কোম্পানি ডাইরেক্ট বলে দিচ্ছে। একবার ভাবুন, তখন কি হয়, এমনিতেই মার্কেটের এই অবস্থা, কাজ নেই। তো সেক্ষেত্রে কি হয়, যে ঈদ ফিদ যা হবে হবে, আমরা প্রবাসী মানুষ, আমাদের কোনো ঈদ ফিদ নেই। তো যাই হোক, তখন কিন্তু তারা কাজে চলে গেছে, ইভেন আমাকেও কিন্তু অফিসে যেতে হয়েছে। তো এরা জেনে গেছে যে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় চলে এসেছে, মানে আমরা আবার আরো একটা শক্ত একটা পাওয়ার পেয়ে গেলাম। এখন আমরা যা ইচ্ছা তাই করব, আর যেমন ইচ্ছা তেমন কাজ করাতে পারি, আর ওরা করবে। এটা কিন্তু তারা জানে বা জেনে গেছে, যে আমরা ছাড়া, এজ এ কোম্পানি ওয়ালারা ভাবছে যে আমরা ছাড়া এইসব বাঙালিদের কোনো নেই, কিছু নেই, কোনো অস্তিত্ব নেই, মানে আমাদের আমাদের কোনো গতি নেই। এরা আমরা যেটা বলবো সেই অ্যাকর্ডিংই এরা চলতে হবে। 50টা কারিগর আছে, 5টা কাজ করবে না, 5টা চলে যাবে, কিন্তু 45টা কারিগর কাজ করবে। এটা ওরা জেনে গেছে। আর 50টা কারিগরের মধ্যে 5টা কারিগর যদি চলেও যায় ছেড়ে, সে কোম্পানি কিন্তু কোনো খারাপ পড়বে না। আমি এক্সাম্পল দিলাম, যদি 100 কারিগর থাকে, 100 কারিগরের মধ্যে যদি 20টা কারিগর ছেড়ে চলে যায় এর আগে, হ্যাঁ রাখ তোর কোম্পানি, ওই 10টারই অসুবিধা হবে, 90টা ফ্যাক্টরির কোনো, এই 90টা কারিগরের কোনো অসুবিধা হবে না। আর কোম্পানিরও কোনো ফারাক পড়বে না ওই 10টা কারিগর চলে যাওয়াতে। তো যাই হোক, এটা কিন্তু আমাদের আগামী দিনে খুব বড় একটা প্রভাব আবারও পড়বে, কিছু করার নেই। কেউ যদি বলে যে কোম্পানি বলে যে জুম্মার নামাজ পড়া অ্যালাউড নেই, ওরা কোম্পানি বন্ধ করে দিয়েছে। ইচ্ছাপুরে আমি কোম্পানির নাম নিচ্ছি না, তারা বলেই দেয় ইন্টারভিউতে যখন হবে, মুসলিম, হ্যাঁ মুসলিম, জুম্মার নামাজ কিন্তু সপ্তাহে ছাড়া হবে না, নট অ্যালাউড। যারা তাদের যাদের দরকার কাজ, যাদের টাকার দরকার, তারা করছে, অনেকে করছে না, তাহলে কোম্পানি কোনো ফারাক করছে? করছে না। তো ধীরে 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 এই জুম্মার নামাজগুলো বন্ধ হয়ে যাবে। ধীরে ধীরে ঈদে কুরবানিতে যেসব ছুটিগুলো দিচ্ছিল, সেসব ছুটিগুলো বন্ধ হয়ে যাবে। অনেক কোম্পানিতে দেয়, অনেক বেশিরভাগ কোম্পানিতে কিন্তু দেয় না, টাকা কেটে নেয়, অনেক রকম ব্যাপার রয়েছে। তো যাই হোক, এটা কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা আসাতে আমার মনে হয় যে এইসব প্রবাসী, মুসলিম প্রবাসীদেরও কিন্তু অনেকটা প্রভাব পড়েছে, যারা রাজ্যের বাইরে থাকে। কিন্তু অ্যাজ এ সুরাটের বাইরে বিভিন্ন জায়গা রয়েছে, বিভিন্ন রাজ্যের বাইরে রয়েছে অনেক বাঙালি কাজ করে। আপনাদের ওখানে কি অবস্থা, কমেন্টে জানাতে কিন্তু একদম বলবেন না। আর সুরাটে থাকা প্রবাসী বাঙালি যারা রয়েছেন, আমি কি যেটা বললাম এটা আমার ব্যক্তিগত মতামত। তো আপনারা কি বলেন এই বিষয়টা নিয়ে, আপনার কি মতামত, আমার কথাটা কি, আমি কি ঠিক বললাম? কমেন্ট সেকশনে কিন্তু জানাতে একদম ভুলবেন না। ভিডিওটি দাবিয়ে শেয়ার করুন যারা সুরাট প্রবাসীতে থাকেন, এবং আপনার মতামত একদম জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন এরকম একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। জয় হিন্দ অ্যান্ড বন্দে মাতারা।